আয়নার ওপাশে যে দাঁড়িয়েছিল। রাত তখন 2:17। সারা বাড়ি নিস্তব্ধ। বিদ্যুৎ চলে যাওয়ায় পুরো ঘর অন্ধকারে ডুবেছিল। মোমবাতি জ্বালিয়ে বাথরুমে গেল আরমান। বাথরুমের দেয়ালে ঝুলছিল একটি পুরনো আয়না। গ্রামের মানুষ বলতো এই আয়নায় গভীর রাতে বেশিক্ষণ তাকানো উচিত নয়। আরমান এসব কুসংস্কার বিশ্বাস করত না। হাত মুখ ধুয়ে সে আয়নার দিকে তাকাল। প্রথমে সব স্বাভাবিকই ছিল, কিন্তু কয়েক সেকেন্ড পর সে বুঝতে পারল আয়নার ভেতরের মানুষটি তার সঙ্গে একসঙ্গে নড়ছে না। আরমান স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়নার ভেতরের আরমান ধীরে ধীরে হাসছে। তারপর সে আয়নার ভেতর থেকে হাত তুলে কাছে ঠক ঠক ঠক। আরমান ভয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই পুরো বাড়িতে বিদ্যুৎ ফিরে এল। আয়নায় আবার নিজের স্বাভাবিক প্রতিবিম্ব দেখতে পেল সে। নিজেকে বোঝাল সবই চোখের ভুল। পরদিন সকালে বাথরুমের আয়নায় 3টি হাতের ছাপ দেখা গেল, কিন্তু বাড়িতে ছিল মাত্র 2জন মানুষ। সেদিন রাতেই আরমান আবার সেই শব্দ শুনল, ঠক ঠক ঠক। সে সাহস করে বাথরুমের দরজা খুলল। আয়নার সামনে কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু আয়নার ভেতরে একজন দাঁড়িয়ে আছে। সে আরমান নয়। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে অস্বাভাবিক বড় এক হাসি। সে ধীরে ধীরে আঙুল তুলে ইশারা করল, এদিকে এসো। হঠাৎ আয়নার কাছে ফাটল ধরতে শুরু করল। ফাটলের ভেতর থেকে বরফের মতো ঠান্ডা একটি হাত বেরিয়ে এসে আরমানের কবজি চেপে ধরল। সে প্রাণপণে চিৎকার করল। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখল বাথরুমে কেউ নেই, শুধু আয়নাটি একেবারে নতুনের মতো ঝকঝক করছে। আর তার ভেতরে দাঁড়িয়ে আছে একজন আতঙ্কিত যুবক। সে 2 হাত দিয়ে কাছে আঘাত করছে, কিন্তু বাইরে কোনো শব্দ শোনা যাচ্ছে না। গ্রামের মানুষ বলে আজও গভীর রাতে ওই আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিবিম্ব নয়, দেখা যায় আরমানকে। সে কাঁদতে কাঁদতে শুধু একটি কথাই বলে, পিছনে তাকিও না গি। যারা ভুল করে পিছনে তাকায়, পরদিন তাদের ঘরে একটি নতুন আয়না দেখা যায়। আর সেই আয়নায় আগের রাতের আরেকটি বন্দী আত্মা চুপচাপ দাঁড়িয়ে থাকে। আয়নার ওপাশে যে দাঁড়িয়েছিল, পার্ট 2। আরমানের নিখোঁজ হওয়ার 1 মাস পর শহর থেকে সাংবাদিক নীলায় সেই গ্রামের রহস্য অনুসন্ধান করতে এল। গ্রামের সবাই তাকে একটাই কথা বলল, রাত 12টার পর ওই বাড়িতে যেও না গি। কিন্তু সত্য জানার নেশায় নীলায় সেদিন রাতেই বাড়িটিতে ঢুকে পড়ল। বাথরুমের দরজা আধ খোলা। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস তার শরীর কাঁপিয়ে দিল। দেয়ালে ঝুলে থাকা পুরনো আয়নাটি যেন অদ্ভুতভাবে চকচক করছিল। ঘড়িতে রাত 2:17। হঠাৎ পুরো বাড়ির আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে আবার সেই পরিচিত শব্দ, ঠক ঠক ঠক। নীলয় টর্চের আলো আয়নার দিকে ফেলতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আয়নার ভেতরে সে নিজেকে নয়, আরমানকে দেখতে পেল। আরমান 2 হাত দিয়ে কাছে আঘাত করছে। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ শোনা যাচ্ছে না। কয়েক সেকেন্ড পর আয়নার ভেতরে আরো অনেক মুখ ভেসে উঠল। তাদের সবার চোখে আতঙ্ক। তারা যেন বেরিয়ে আসার জন্য মরিয়া হয়ে কাছে আঘাত করছে। ঠিক তখনই নিলয়ের পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এল, তাদের দিকে তাকিও না গি। সে ধীরে ধীরে পেছনে ফিরে দেখল একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ বললেন, এই আয়না আত্মা ধরে রাখে না, মানুষকে বন্দি করে কি। কথা শেষ হতেই আয়নার কাছে বিশাল ফাটল ধরল। একটি কালো হাত বেরিয়ে এসে বৃদ্ধকে টেনে নিল। বৃদ্ধের শেষ চিৎকার পুরো বাড়ি কাঁপিয়ে দিল। নীলয় দৌড়ে পালাতে গিয়ে দেখল বাড়ির সব দরজা জানালা বন্ধ। আয়নার ভেতর থেকে এবার একটি ছায়ামূর্তি বেরিয়ে এল। তার মুখ নেই, চোখ নেই, শুধু গভীর অন্ধকার। সে ধীরে ধীরে বলল, একজন বের হতে চাইলে আরেকজনকে ভেতরে আসতে হবে কি। পরদিন সকালে গ্রামবাসীরা বাড়িতে ঢুকে দেখল বাথরুমে কেউ নেই, শুধু আয়নার ভেতরে 2জন মানুষ দাঁড়িয়ে আছে। একজন আরমান, আরেকজন নীলা। দুজনেই কাছে হাত রেখে সাহায্য চাইছে, কিন্তু বাইরে থেকে শুধু নিজের প্রতিবিম্বই দেখা যায়। সেই রাতের পর থেকে গ্রামের মানুষ আয়নাটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখে। তবুও প্রতি রাত 2:17 কাপড়টি নিজে থেকেই মাটিতে পড়ে যায়। আর আয়নার ভেতর থেকে ভেসে আসে একটাই ফিসফিসানি, পরের জন কে।